শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন 1295 বঙ্গাব্দ, বাংলা 1295, ইংরেজি 1888। স্থানটা হলো বর্তমান বাংলাদেশের পাবনা জেলা হিমায়তপুর, এটার পূর্ব নাম ছিল সম্বলপুর। সেইখানে তিনি এসেছেন। তার আগমনের তারিখটা হলো 30শে ভাদ্র, তিথিটা হলো তাল নবমী শুক্লপক্ষ। কখন এসেছেন? সকালবেলা। এগুলো সবগুলার একটা মহিমা আছে। প্রত্যেকটা অবতার পুরুষের আগমনটা এমনি এমনি হয় না, আমি প্রথম থেকেই বলছি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে, কৃষ্ণ কোন তিথিতে এসেছে? অষ্টমী, আমরা বলি কি জন্মাষ্টমী। রামচন্দ্র নবমী, রাম নবমী। চৈতন্যদেব পূর্ণিমা এসেছেন, এরকম আছে। ঠাকুর আসলেন নবমীতে। নবমী কেন আসলেন? অনেক তো তিথি আছে না। এই 9 সংখ্যা হলো একটি অদ্বৈতত্ববাচক সংখ্যা। 9 সংখ্যার একটা মাহাত্ম্য আছে। তাত্ত্বিক বিশ্লেষণ যদি করা যায় তাহলে এই 9 সংখ্যার একটা মহিমা আছে। ঠাকুর যে তাল নবমীতে আসলেন, এই নবমী তিথির সঙ্গে তার আগমনের যে সংযোগ, এর ভিতরে একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। কি রকম? দেখেন, 9কে আপনি যার দ্বারাই গুণ করুন না কেন, যত কিছুর দ্বারা গুণ করুন না কেন, এই মূল যে মৌলিক 9 সংখ্যা তার কোনো পরিবর্তন হয় না। কিরকম? আপনাদের উদাহরণ দিচ্ছি। 9কে যদি আপনারা 1 দিয়ে গুণ করেন, 9কে কত হয়? 9কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণ 18। আচ্ছা, 18, 1 এবং 8, এই তো 18। এই 1 এবং 8কে যোগ করেন, কত হয়? আবার 9কে 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 27 লিখতে 2 এবং 7 যোগ করে দেন 9। 9কে 4 দিয়ে গুণ করেন 4 নং 36, 36 লিখতে 3 আর 6 যোগ করে দেন 9। 9কে 5 দিয়ে গুণ করেন 5 নং 45, 45 লিখতে 4 এবং 5 যোগ করে দেন 9। 9কে 6 দিয়ে গুণ করেন 6 নং 54, 5 এবং 4 যোগ করে দেন 9। 9কে আপনার 7 দিয়ে গুণ করেন 7 নং 63, 6 এবং 3 যোগ করলে 9। 9কে আপনারা 8 দিয়ে গুণ করেন 8 নং 72, 7 এবং 2 যোগ করলে 9। 9কে 9 দিয়ে গুণ করেন 9 নং 81, 8 এবং 1 যোগ করলে 9। 9কে 10 দিয়ে গুণ করে 9 10 90, 9 এবং 0 যোগ করলে। তাহলে যাই গুণ করেন না কেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 9-এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ওই পরম পুরুষ যখন আসেন, প্রেরিত পুরুষ যখন আসেন, তার শিক্ষার কোনো পরিবর্তন হয় না। এক এক সময় এক এক নামে এক এক রূপে আসেন বটে, কিন্তু তাদের সকল শিক্ষার মূল তত্ত্ব এক, এই একের পরিবর্তন হয়। শ্রী শ্রী ঠাকুর যে এসেছিলেন পাবনার হিমায়তপুরে পদ্মা নদীর তীরে, এই পদ্মার সঙ্গেও চৈতন্য দেবের একটা সংযোগ আছে। কোথায় পাবেন? চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 12 অধ্যায় খুললে দেখতে পারবেন। চৈতন্য মহাপ্রভু তিনি একবার নৌকা করে পদ্মা নদীতে ভ্রমণ করেছিলেন। পদ্মা নদীতে, যে পদ্মার তীরে শ্রী শ্রী ঠাকুর এসেছেন, সেই পদ্মায় চৈতন্যদেব নৌকা ভ্রমণ করেছিলেন। চৈতন্য ভাগবত ইত্যাদিতে বর্ণিত আছে। তো সেখানে লেখা আছে, পদ্মাবতী তীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সব জীব বড় হইল আনন্দ। পদ্মাবতীর তীরে যখন, অর্থাৎ পদ্মার তীরে যখন গৌরাঙ্গদেব গেলেন, সমস্ত ভক্তরা এখানে আসলেন, আনন্দ পেলেন। তারা বললেন, সাক্ষাতেও শিষ্য করো আমার সবাকারে, থাকুক তোমার শিষ্য সকল সংসারে। ওই পদ্মার তীরের লোকেরা মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আপনি তো এসেছেন, আবার চলে যাবেন, আমাদেরকে শিষ্য করে যান, আমাদেরকে শিষ্য করে যান। চৈতন্যদেব হাসে হেসে সেখানে তাদের আশ্বস্ত করেছিলেন। অর্থাৎ গৌরাঙ্গদেব পদ্মা নদীর ভ্রমণের মধ্য দিয়ে তার পরবর্তী আবির্ভাবের যে স্থান, সেটিকেও যেন গৌণভাবে সূচিত করলেন। তাই শ্রী চৈতন্যদেবের পরে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ দেবের পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার নাম অনুকূল। ভগবান চিরকালই অনুকূল। ভগবানের এক নাম অনুকূল। ভগবান চিরকালই অনুকূল, মনে রাখবেন। চৈতন্যদেবের অবতার তত্ত্ব প্রমাণ করার জন্য চৈতন্য চরিতামৃতের আদি লীলা 3য় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাভারত থেকে প্রমাণ দিয়েছিলেন। যখন চৈতন্যদেব অবতার হয়ে আসলেন, তখন প্রশ্ন করা হলো যে গৌরাঙ্গদেব যে অবতার, এই মহাপ্রভু গৌরাঙ্গদেবের নাম কোথায় আছে, প্রমাণ কি?
চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্যদেবের অবতার হওয়ার প্রমাণ দিচ্ছেন। কোথা থেকে? মহাভারতের অনুশাসন পর্ব। বলে সেখানে বিষ্ণুর সহস্র নামে বলা আছে সুবর্ণ বর্ণ পরাঙ্গশ্চন্দনাঙ্গতি সন্ন্যাস কৃচ্ছমঃ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা, এই সব গুণ লইয়া মুনি বৈশম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন। গৌরাঙ্গদেবের ভক্তরা বললেন যে বিষ্ণুর সহস্র নামে মহাভারতে এই নামগুলো আছে। কি নাম? বলে তিনি কাঁচা সোনার মতো গৌরবর্ণ, তার হেমাঙ্গ সোনার মতো গৌরবর্ণ, এই মহাপ্রভুর সঙ্গে মিলে যায়। তিনি সন্ন্যাসী হবেন, মহাপ্রভুর সঙ্গে মিলে যায়। নিষ্ঠা শান্ত পরায়ণ তার চরিত্র হবে, মহাপ্রভুর সঙ্গে মিলে যায়। তাই চৈতন্যদেবের ভক্তরা বললেন এই সব গুণ লইয়া মুনি বৈশম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন। অর্থাৎ বিষ্ণুর সহস্র নামে এই গুণগুলো যা বর্ণিত আছে এইগুলা মহাপ্রভু সম্বন্ধেই বলা হয়েছে। এগুলো গৌর ভক্তরা প্রমাণ দিলেন। এইবার শ্রী শ্রী ঠাকুরকে যারা ধরলেন তারা কি করলেন? যে প্রমাণটা চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ দেবের ভক্তরা দিলেন ওই একই প্রমাণ তারা দিলেন। কি প্রমাণ? ওই মহাভারতের ওই অনুশাসন পর্বের 127তম অধ্যায়ের 50তম শ্লোকে বলা আছে অশোকস্তারণ তারা শূর শৌরী জনেশ্বরা অনুকূল শতাবর্ম পদ্মী পদ্মনি ভেক্ষণঃ। যে মহাভারতের প্রমাণ দিয়ে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুকে ভগবানের অবতার প্রমাণ করলেন কবিরাজ গোস্বামী, সেই মহাভারতের ওই খণ্ডের ওই অধ্যায়েরই অর্থাৎ 127 অধ্যায়ের 50তম শ্লোকে পরিষ্কার ভাবে অনুকূল নামটি দেওয়া আছে। যাদের বাড়িতে বাংলা কালী প্রসন্ন সিংহের মহাভারত আছে সেই মহাভারতেও 149 অধ্যায়ে অনুশাসন পর্ব খুলে দেখবেন অনুকূল নামটি পরিষ্কার দেয়া আছে। আরো শোনেন, ভগবান চিরকালই অনুকূল। অনুকূল শব্দের অর্থ হলো সহায়। অনুকূল মানে সহায়, যিনি চিরদিন চিরকাল প্রত্যেকটা জীবের সহায় হন। সকলেই ছেড়ে গেলে যিনি কাউকে ছাড়েন না, সকলেই ভুলে যায় কিন্তু যিনি কাউকে ভোলেন না এমনতর সহায় যিনি, তিনি অনুকূল। এই জন্য ভগবানের এক নাম অনুকূল। মহাভারতের বন পর্বের 161 অধ্যায়ে এই কলিযুগের বর্ণনা করা আছে। কোথায়? মহাভারতের বন পর্বের 161 অধ্যায়।